চৌধুরী। সোমবার রাতে দেশে ফিরে মঙ্গলবার বিসিবির ফিজিওর সাথে দেখা করেন মুস্তাফিজ। কয়েক ঘন্টার পর্যবেক্ষণে টাইগার পেসারের ইনজুরি স্ট্যাটাস দেখেন বাইজিদুল ইসলাম। আইপিএল মাঠে এসেছেন টাইগার পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান, কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন ইনজুরি। আগের পাঁজরের ইনজুরির সাথে এবার হ্যামস্ট্রিং ইনজুরি। অবস্থা গুরুতর নয় আগেই জানিয়েছে বিসিবি, তবে টাইগার পেসারকে নিয়ে চিন্তার শেষ নেই। তাই বিসিবির এত দৌড়ঝাঁপ। ফিজিও বাইজিদুল ইসলাম, বিসিবির চিকিৎসক প্যানেল সহ সবাই হাজির মুস্তাফিজের ইনজুরি জানতে। 3 ঘন্টার পর্যবেক্ষণে একাডেমিতে মুস্তাফিজকে নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। এরপর মুস্তাফিজের গন্তব্য প্রধান নির্বাহীর কার্যালয়ে। প্রায় 2 মাস দেশের বাইরে ছিলেন, প্রিয় মুখগুলো দেখতে এরপর মুস্তাফিজের যাত্রা সাতক্ষীরা। বোর্ড কিন্তু সবকিছু কনসিডার করেই যা করার করছে। তাকে যে সমস্ত টেস্টিং বা সবকিছুই হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে টেস্টিংগুলো কমপ্লিট করার, এবং আজকে কিন্তু সে যাচ্ছে। মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি, তাই পরীক্ষা নিরীক্ষার দ্বারস্থ হয়েছে। এর উপরে নির্ভর করবে মুস্তাফিজের ইংল্যান্ড দর্শন। মুস্তাফিজকে 10 জুন মাঠে চায় সাসেক্স। একটা স্ক্রিনিং প্রসেসে সে যাচ্ছে, এটা রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। তবে ইনিশিয়ালি যেটা অ্যাসেসমেন্ট করেছে আমাদের ডক্টররা, এবং তারপরে যে ফার্দার স্ক্রিনিং প্রসেসে সে যাবে, তাতে আরও 2-1 দিন সময় লাগবে। তারপরে আমরা বলতে পারবো যে আসলে তার কতটুকু সম্ভব বা কতটুকু আমরা তাকে নিয়ে নেক্সট কোনো কম্পিটিশনে যেতে পারবো। এর আগে চোটের কারণে পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। তখন তাকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। এবার কাউন্টি না খেললে ক্ষতিপূরণ পাবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবি সভায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আইপিএল এর সেরা একাদশে প্রত্যাশিত হবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো ছাড়াও ভারতীয় বেশ কিছু ওয়েবসাইট তাদের সেরা দলে রেখেছে টাইগার পেস সেনসেশনকে। কলকাতার বিপক্ষে দুর্বোধ্য এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে বোল করেছিলেন মুস্তাফিজ। সেই মুহূর্তটি এবারের আসরের সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট নেন মুস্তাফিজ। ওভার প্রতি 6.90 রান খরচ করেছেন দ্য ফিজ। 50 কিংবা তার বেশি ওভার বল করাদের মধ্যে সেরা ইকোনমি টাইগার পেস বিস্ময়ের। এছাড়া ডেথ ওভারে বোলিংয়েও আসরের সেরা মুস্তাফিজ। হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় অবদান রাখায় এবারের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। সেরা একাদশে হায়দ্রাবাদ থেকে মুস্তাফিজ ছাড়াও আছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিএলে মুস্তাফিজের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। মঙ্গলবার একনেকের সভায় প্রধানমন্ত্রীকে প্রজেক্টরে মুস্তাফিজের বোলিংয়ের স্বল্প সময়ের ভিডিও দেখানো হয়। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়ে দেশে ফিরেছেন টাইগার পেসার। মুস্তাফিজের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন পরিকল্পনা মন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল। গার্নার এবং মাইকেল ওডিকের পরে এমন ধরনের আর বোলার কখনো দেখা যায়নি। তো এটি অসাধারণ একটি আমাদের জন্য, আমি মনে করি যে আমাদের জন্য একটি বিজয়। তিনি আমাদেরকে সারা বিশ্বের মানচিত্রে ক্রিকেটের হাত ধরে আবার নতুন করে পরিচয় করে দিয়েছেন। এই জন্য আমি আজকের এই একনেক সভা থেকে তাকেও ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। তো আমরা এখন ঢাকা প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডে সুপার লিগ নিশ্চিতে আজ মাঠে নামছে আবাহনী। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে মিরপুরে প্রাইম দলেশ্বরের সামনে গাজী গ্রুপ ফতুল্লায় লড়বে রেলিগেশনের সংখ্যায় থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল। আগের ম্যাচে মোসাদ্দেক বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে আবাহনী, কিন্তু আম্পায়ারিং বিতর্কে ঢাকা পড়েছে জয়। প্রতিটা ম্যাচে আম্পায়ারিং নিয়ে সমালোচনার তীর ছুটছে আবাহনীর দিকে। সুপার লিগ নিশ্চিতে 2 ম্যাচই জিততে হবে আকাশী নীলদের। ফরেন রিক্রুটে এবার আবাহনীর তাবুতে যোগ দিচ্ছেন ইউসুফ পাঠান। ইন্ডাস্ট্রিয়াল ক্রিকেটে আমরা ভুল ডিসিশন দেখি। এখন এটা যদি আবাহনীর খেলায় ইচ্ছাকৃত ভুল ডিসিশন হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না। তাসকিনের রান আউটটা যে সিচুয়েশনে কথা হয়েছে, আমার মনে হয় তাসকিন যদি রান আউট হতো তাহলেও কিন্তু আমাদের 2 বলে 9 রান লাগতো। এমন যদি হতো যে মোসাদ্দেকের আউট দেয়নি, তাহলে আমি একটা কথা বলতাম যে হ্যাঁ মোসাদ্দেকের আউট। তাসকিন কিন্তু নন স্ট্রাইকেন্ডে ছিল, মোসাদ্দেক স্ট্রাইকে থাকতো। তো এই 2 বলে কিন্তু আমরা 10 করেছি। আসলে এখানে প্রেশার নেওয়ার মতো কিছু নাই। আমরা জাস্ট লাস্ট 2টা ম্যাচে আমরা ভালো ম্যাচ জিতছি। তো এটার আসলে উইনিং স্পিডটা আমাদের মধ্যে সবার মধ্যে আছে এবং এটা বাড়তি কনফিডেন্স দিতেছে এটার থেকে। প্রাইম ব্যাংকের চিন্তার শেষ নেই। চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের সাথে। সুপার লিগে যেতে বাকি 2 ম্যাচ জিততে হবে রুবেল শুভাগতদের।
আমরা ওইভাবে হয়তো বা 100% খেলতে পারিনি। প্লেয়ারদের ইসের থেকে বলা যায় যে আমরা 70-80% পর্যন্ত খেলতে পেরেছি। এখনও আমরা 2-1টা ম্যাচ ছাড়া, তো আশা করি কালকে ম্যাচ যদি আমরা 100% ভালো খেলতে পারি তো সেক্ষেত্রে তবে রেজাল্টটা আমাদের কাছে আসবে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ভুল না করলে টেবিলের শীর্ষে যেমন উঠে যাবে প্রাইম দোলেশ্বর, তেমনি সুপার লিগটাও হাতের নাগালের মধ্যে আসবে। আগের ম্যাচে ফরহাদ রেজার ভুলে আবাহনীর কাছে হার কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাবুলের শিষ্যরা। লিগের প্রথম থেকেই আমরা টার্গেট করে নামছি যে আমরা চ্যাম্পিয়ন হব, এরকমই প্ল্যান ছিল। তো আমাদের টিম দেখেন আপনি, আল্লাহর রহমতে অলরাউন্ডার আছে অনেকগুলা, এটা আমাদের স্ট্রেংথ। যেমন নাসির আছে, সানজামুল, জাবেদ, অলরাউন্ডার আছে ভালো ভালো, আলামিন, ফরহাদ, খুব ব্যালেন্স একটা টিম আমাদের। অল্প পুঁজি নিয়েও ব্রাদার্সকে হারিয়েছে গাজী, কিন্তু মিডল অর্ডারের দুর্বলতা থেকে বের হতে চায় তারা, না হলে সুপার লিগ কঠিন হয়ে যাবে টেবিলের 5 নম্বরদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন লঙ্কান পেসার শামিন্দা ইরাঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। 2 সপ্তাহের মধ্যে আইসিসি নির্ধারিত ল্যাবরেটরিতে অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে। ইংল্যান্ডের সফরে থাকায় সেখানকার লাফবোরো ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ইরাঙ্গা। 18 টেস্টের ক্যারিয়ারে এই প্রথম অভিযুক্ত হলেন তিনি। এখনো পর্যন্ত সাদা পোশাকে ইরাঙ্গার শিকার 53 উইকেট। সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে টপকে আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। 2003 সালে সাদা পোশাকে অভিষেকের পর এই প্রথম সেরা বোলার হওয়ার তৃপ্তি পেলেন এই ইংলিশ ফাস্ট বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের পারফরমেন্স র্যাঙ্কিং এর শীর্ষস্থানে অ্যান্ডারসন 2 টেস্টে নিয়েছেন 18 উইকেট, এতে করে 79 পয়েন্ট অর্জন করেছেন তিনি। পেছনে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে 450 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। প্রিমিয়ার বিভাগ হকিতে জয়ের ধারা ধরে রেখেছে আবাহনী লিমিটেড। ঢাকা ওয়ান্ডারার্সকে 9-3 গোলে হারিয়েছে নীল হলুদরা। এই জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে